টেবিলে গরুর মাংস রান্না করা দেখেই একটু ভয় পেল মানসুরা, কারণ তার শাশুড়ি হিন্দু। মানসুরা একটু কাচুমাচু করে বলল, আম্মা এটা তো মাটন না, আপনি হয়তো ভুলে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছেন। মালতী খাবার খাওয়ায় মনোযোগ রেখে বলল, ভুলে না, ইচ্ছা করেই বের করেছি। তুমি তো মাটন খেতে পারো না, তোমার কাছে গন্ধ লাগে, আমরা সবাই খাবো, তুমি কি চেয়ে থাকবে নাকি? তাই ফারিনাকে দিয়ে রান্না করিয়েছি। আমি মাংস অত খাই না, তোমরা খাও, আমি ওটা ধরবো না। মানসুরা অবাক হয়ে তাকিয়ে আছে ভদ্র মহিলার দিকে। সে যতই এই মানুষটাকে দেখে ততই অবাক হয়, কিভাবে একটা অন্য ধর্মের মানুষ হয়েও আর এক ধর্মের ছেলের বউকে এতটা আপন করে নিয়েছে। বিয়ের আগে মানসুরার ধারণা ছিল শাশুড়ি মানেই খারাপ, সেটা একদম পাল্টে দিয়েছে মালতী। মানসুরা নীরবে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে খাওয়ায় মনোযোগ দিল। ইখতিয়ার হিন্দু পরিবারের সন্তান ছিল। দীর্ঘদিন 3 বছর প্রেমের পর পরিবারের মতামত নিয়ে সে মুসলিম হয়ে বিয়ে করে মানসুরাকে। মালতী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। একমাত্র ছেলের ভালোবাসাকে সে হার মানতে দেয়নি, তবে নিজের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেনি। বিয়ের 8 মাস পরেই প্রথম মানসুরার বাসায় আসেন মালতী। মানসুরা খুব ভয়ে ছিল। বাসায় তারা দুইজনেই জব করে। মালতীকে কাজের মেয়ে ফারিনার সাথে রেখে গেছিল। কিছুক্ষণ আগে অফিস ছুটির আগেই বাড়ি ফিরেছে মানসুরা রান্না বান্না করার জন্য, কিন্তু সে এসে অবাক। খাবার টেবিলে সব খাবার সাজানো, মালতী রান্না করে রেখেছে। মানসুরা কিছু বলার আগেই মালতী বলল, যে কয়েকদিন আমি আছি সেই কয়েকদিন আমার ছেলে আমার হাতের রান্নাই খাবে। মালতী মুখে এটা বললেও আসল খবর মানসুরা জানে। মানসুরা সারাদিন বাইরে কাজ করে এসে ক্লান্ত থাকে, তাই মালতী তাকে একটু রেস্ট নেওয়ার সময় দিতে চাইছে। ছেলে বউয়ের বউ মুসলিম এবং শাশুড়ি হিন্দু। ব্যাপারটা তাদের কাছে স্বাভাবিক হলেও বাইরের মানুষের কাছে স্বাভাবিক হলো না। আশেপাশের মানুষজন কানাঘুষা করতে লাগলো। একজন তো বাড়ি বয়ে এসে মানসুরাকে প্রশ্নই করে বসলো, তোমার শাশুড়ি তোমাকে মেনে নিল কিভাবে? কিভাবে এটা সম্ভব? পর্দার আড়াল থেকে শুনছিল মালতী। মানসুরার আগেই সে জবাব দিয়ে বলল, ওদের ভালোবাসায় কেন বাধা হব আমি? আর মানবো না কেন? দুইজন দুজনকে ভালোবেসেছে, কোনো পাপ করেনি তো। একটা ধর্ম রেখে আর একটা ধর্মকে বিশ্বাস করেছে, মেনেছে, এতে করে পাপ করেনি কিছু। ধর্ম হলো স্বাধীন। আমার ছেলে একজন স্বাধীন মানুষ হয়ে স্বাধীনভাবে চলবে, এটাই আমার বাধা দেওয়ার কি আছে? কিন্তু নিজের সংসার রেখে আর একজনের সংসার নিয়ে এত মাথা ঘামালে তো অসুস্থ হয়ে পড়বে মা। পাশের বাড়ির মহিলার মুখটা কালো হয়ে গেল। দুই একবার ঘাড় বাঁকিয়ে এদিক সেদিক তাকিয়ে একটা ঢোক গিলে বলল, মানসুরা আজকে আসি, মনে হয় আমার বাবুটা উঠে গেছে, তুমি আন্টিকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে যাবে কিন্তু। কথাটা বলেই হনহন করে বেরিয়ে গেল সে। মানসুরা এগিয়ে গিয়ে মালতীর পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তার আগেই মালতী মানসুরার 2 বাহু ধরে আটকে দিয়ে বলল, করছো কি? মানসুরা জড়িয়ে ধরল শাশুড়িকে, হু হু করে কেঁদে বলল, আপনি অন্যরকম আম্মা, অনেক ভালো, আমার সৌভাগ্য আপনার মতো শাশুড়ি পেয়েছি। পরদিন খাবার টেবিলে খাবার মুখে দিতেই সব বার করে দিল মালতী। থুতু করে বলল, এটা কি করলে বৌমা? তোমার থেকে এটা আমি আশা করিনি, তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছি, আর তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? কি হয়েছে আম্মা, আপনি এমন করছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? না, তোমার কোনো ভুল হয়নি, আমার মনে হয় তুমি ইচ্ছা করেই কাজটা করেছো। মানসুরার বাবা সেদিন ছিল। কি হয়েছে বেআইন, আমাকে বলুন কি সমস্যা? মালতী বলল, আজকে আপনি এসেছেন বলে আপনার মেয়ে গরুর মাংস রান্না করেছে, সেটা জানতাম, তাই আমার প্লেটে আগে থেকেই মাংস দেখে আমি মনে করলাম এটা গতকালকের খাসির মাংস, আর সেটা ভেবে আমি মুখে দিয়েছি। কিন্তু আমার প্লেটে গরুর মাংস দিয়েছে আপনার মেয়ে। আমার মেয়ের নামে হুট করে এমন একটা অপবাদ দিতে পারেন না। আমি ঠিকই বলছি, আমি মুখে দিয়ে বুঝতে পেরেছি এটা খাসির মাংস হতে পারে না, কিন্তু আমার মেয়ে আপনার সাথে এমন কেন করবে? তাছাড়া আপনি এখানে এসেছেন আজকে 3 দিন হলো, আগে তো এমন করেনি আমার মেয়ে। আমার মনে হয় আপনি আমার মেয়ের সাথে আপনার ছেলের সংসারটা ভাঙতে চাচ্ছেন, তাই আপনি এসব করে এখানে নাটক করছেন। আব্বু বাদ দাও না। আম্মা হয়তো একটা ভুল হয়ে গেছে, আমি আপনাকে আবার নতুন করে খাবার দিচ্ছি, ক্ষমা করবেন। থাক, আর কিছুই করতে হবে না। ইচ্ছা করে আমাকে গরুর মাংস খাওয়ালে, আর তোমার বাবা আমাকে চোর বলছে, এরপর আর এই বাসায় থাকা যায় না। আমি এক্ষুনি বিক্রমপুরের বাড়ি চলে যাচ্ছি, আমার ছেলে আসলে বলে দিও। মালতী তৎক্ষণাৎ খাবার টেবিল ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর যখন মালতী ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিল, তখন মানসুরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি, সে চলে গেল। মানসুরার মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলো আমি তো কিছুই করিনি, তাহলে কেন উনি রাগ করে গেল? তার বাবা এসে বলল, মন খারাপ করিস না মা, উনি ইচ্ছা করে নাটকটা করেছেন। উনি হয়তো চাচ্ছেন তোর সাথে ইখতিয়ারের সম্পর্কটা যেন ভেঙে যায়, তার ঘরের ছেলে যেন ঘরে ফিরে যায়, তারপর তার পছন্দ মতো মেয়ের সাথে তারা বিয়ে দিতে পারে। মানসুরা কিছু বলতে চাইলে তিনি বললেন, আমি সব বুঝি, তুই এখনো দিন দুনিয়া কিছুই বুঝিস না। আমি আজকে আছি, তা না হলে উনি যে আরো কি কি নাটক করতেন জানি না। আমি থাকতে আমার মেয়ের সংসার ভাঙবে, এটা তো হতে পারে না। রাতে জামাই আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো, তোর উপর রাগ করে তোকে কিছু বলবে না। আরে তোর তো কোনো দোষ নেই, তুই কেন ভয় পাচ্ছিস? মানসুরা ভাবছে তার স্বামী বিষয়টা জানলে তাকে ভুল বুঝবে কিনা। রাতে ইখতিয়ার বাসায় আসার পর সব কথা শুনে স্ত্রীকে বলল, তুমি যদি আমার মায়ের প্লেটে গরুর মাংস না দিয়ে থাকো, তাহলে আমার মায়ের প্লেটে গরুর মাংস কিভাবে আসলো? বিশ্বাস করো আমি দেইনি, আমি তখনও রান্নাঘরে ছিলাম, আমি সত্যি ওনার মনে কষ্ট দিতে চাইনি। তাহলে প্লেটে গরুর মাংস কে দিল? শ্বশুর এসে বলল, সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো, নিজেই নিজের প্লেটে গরুর মাংস নিয়ে নাটক করছে। তোমার মা চায় তুমি যেন তার কাছে ফিরে যাও, তোমাদের বয়স কম তাই বুঝতে পারছো না। খামোখা আমার মেয়েকে বকাবকি করো না, আমি এই ঘটনার সাক্ষী, তাই আমি সব জানি। ইখতিয়ার প্রশ্ন করল, আপনি কি নিজের চোখে দেখেছেন আমার মাকে গরুর মাংস প্লেটে তুলে দিতে? শ্বশুর কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না, আমার মা এখানে এসেছে আজ 3 দিন হলো। মানসুরা, গতকাল ফ্রিজে গরুর মাংস থাকা সত্ত্বেও আমার মা সেটা বাদ দিয়ে মাটন রান্না করেছে, যেন সবাই মিলে একসাথে খেতে পারে, তাই না? তাহলে ওনার
যদি কোনো ঝামেলা করার হতো তাহলে তিনি কালকেই করতে পারতেন। আমার মনে হয় ওনার প্লেটে গরুর মাংস অন্য কেউ তুলে দিয়েছে, যাতে আমার মা এখান থেকে রাগ করে চলে যায়। মানসুরা বুঝতে পারল না ইখতিয়ার কি বলতে চাচ্ছে। পরদিন মায়ের কাছে গিয়ে ইখতিয়ার বলল, মা তুমি আমার বাসায় আবার চলো, আমি চাই তুমি এখানে একা একা না থেকে আমার সাথে থাকো। অনেক সময় আমরা যা চাই তা হয় না রে বাবা, আমি চাইলেও সেখানে থাকতে পারবো না। তোদের সম্পর্কটা আমি মেনে নিয়েছি, তোর ধর্ম পরিবর্তনের বিষয়টাও আমি স্বাভাবিকভাবে নিয়েছি, কিন্তু তাই বলে তোরা আমার ধর্ম নষ্ট করবি সেটা তো আমি মেনে নেব না। আম্মু তুমি বোঝার চেষ্টা করো, যদি মানসুরাত তোমার সাথে এমন কিছু করার হতো তাহলে আরো আগেই করতে পারতো। তাছাড়া তুমি নিজেও তো ওকে তোমার প্লেটে গরুর মাংস দিতে দেখোনি, তাই না? এই কয়েকদিনে তোমার কি মনে হয়েছে মেয়েটা এমন করতে পারে? মালতী ভাবলো আসলে মেয়েটা এমন করতে পারে বলে মনে হয় না, সে তো তাকে মায়ের মতো সম্মান করে। এমন সময় মানসুরের বাবা আর মানসুরা এসে দাঁড়ালো। বেআইন সাহেবা, আসলে সব দোষ আমার, কালকের ঘটনার অপরাধী আমি। মানসুরা আর তার শাশুড়ি অবাক হয়ে গেল। হ্যাঁ, কাজটা আমি করেছি। আসলে হঠাৎ করে আপনাকে সেখানে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কেন জানি মনে হলো আপনি সেখানে এসে হয়তো আমার ছেলেকে আমার মেয়ের কাছ থেকে দূরে নিয়ে যাবেন, আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে, আমার মেয়েটা অনেক কষ্ট পাবে, কারণ সে আপনার ছেলেকে খুব ভালোবাসে। আমি সেটা জানি, তাই আমি একটা ভুল করে ফেলেছি। মানসুরা যখন রান্নাঘরে ছিল আর আপনি তখনও খেতে আসেননি, আমি বুদ্ধি করে আগেই সবার জন্য প্লেটে খাবার তুলে নিলাম আর আপনার প্লেটে খাসির মাংসের সাথে কিছু গরুর মাংস দিয়ে দিলাম। দয়া করে আমাকে ক্ষমা করবেন আর আমার মেয়েকে ভুল বুঝবেন না। আর এখানে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের আজকের গল্পটি শেষ হলো। সম্পূর্ণ কাল্পনিক গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মাণ করা, তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না। সম্মানিত ভিউয়ার্স, গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।